ওকে, আমাদের পরবর্তী যে ম্যাট্রিক্সের প্রকারভেদ সেটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে যে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য কে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, তো এখানে হচ্ছে আমাদের নির্ণায়কের একটা টার্ম চলে আসছে। তো নির্ণায়ক হচ্ছে আমরা দেখব পরবর্তীতে। তো এখন যতগুলা প্রকারভেদ আসবে সবগুলা প্রকারভেদেই আমাদের নির্ণায়কের কনসেপ্টটা এখানে জানা থাকতে হবে। তো আমরা ম্যাট্রিক্স এর মূলত যে প্রকারভেদটা সেটা এতক্ষণ পর্যন্ত মানে ম্যাট্রিক্স দিয়ে যেই প্রকারভেদ গুলা ডিফাইন করা যায় সেগুলো কিন্তু এই যে গত ক্লাস পর্যন্ত উদ্ঘাতিক ম্যাট্রিক্সটা ছিল সেই পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আরো অনেক প্রকারভেদ আছে ম্যাট্রিক্স, আরো অনেক রকম আছে, তো সেইগুলাকে আমাকে ডিফাইন করার জন্য আমাদের নির্ণায়কের যে ধারণা সেটাকে থাকতে হবে। তো আমরা নির্ণায়ক নিয়ে পরে আলোচনা করব, আপাতত আমরা ম্যাট্রিক্স নিয়ে আসি। এখন হচ্ছে ম্যাট্রিক্সের যেই কনসেপ্টটা সেটা তোমাদের দেওয়া ট্রাই করলাম যতটুকু সম্ভব। এখন হচ্ছে ম্যাট্রিক্সের কিছু প্রবলেম দেখবো। আমরা তো ম্যাট্রিক্সের কি কি প্রকারভেদ ছিল এতক্ষণ দেখলাম, ম্যাট্রিক্সের প্রবলেম গুলো আমাদের যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো এখন একটু দেখা ট্রাই করি। তো শুরুতে আমরা বলছিলাম যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিন্তু আমরা করি নাই, তো আমরা এখন ম্যাট্রিক্সের যোগ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ, এবং সাথে গুণ রাখতে পারো, প্রবলেম নেই। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। আচ্ছা, তো এখন দুইটা ম্যাট্রিক্সের যোগ করলে অথবা বিয়োগ করতে গেলে সেক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন থাকতে হবে। আমার এখানে এক নম্বর যেই কন্ডিশন বা এক নম্বর যে কনসেপ্টটা এখানে, সেটা হচ্ছে যে দুইটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যাবে তখনই যখন ম্যাট্রিক্সের দুইটা অর্ডার বা আমরা দুইটা ক্রম বলি, সে দুইটা ক্রম হচ্ছে সমান থাকতে হবে। অর্থাৎ এ ও বি ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ তখনই করা যাবে যখন অর্ডার অফ এ ইজ ইকুয়াল অর্ডার অফ বি। তো ম্যাট্রিক্সের অর্ডার কিরকম ছিল আমরা জানি যে এরকম এম বাই এন, আবার বি এম বাই এন। অর্থাৎ এটাকে বলতেছি আমরা ম্যাট্রিক্সের ক্রম বলতেছি, বা ম্যাট্রিক্সের অর্ডার বলতেছি, ম্যাট্রিক্সের মাত্রা বলতেছি। তো এই মাত্রাটাকে আমাকে সমান থাকতে হবে, তাহলেই কেবল হচ্ছে আমি যোগ বা বিয়োগ এখানে করতে পারবো। তাহলে যার যার জায়গায় যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যোগ বা বিয়োগ করলে কিন্তু এখানে আমাদের যোগ বা বিয়োগের কাজটা হয়ে যাচ্ছে। যেমন একটা ম্যাট্রিক্স এ হচ্ছে 3/3, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে 3/2। এটা কখনোই যোগ করা পসিবল না, এটা যোগ পসিবল না। কেন না? কারণ এটা হচ্ছে মাত্রা সেম না। একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 3/3। তো যোগ করার জন্য আমাকে মাত্রা সেম থাকতে হবে। তো মাত্রা আমি সেম রাখি, সেম রেখে আমি একটা এখানে ম্যাথমেটিক প্রবলেম সলভ করার ট্রাই করি। ধরো একটা ম্যাট্রিক্স আমি এখানে বললাম, একটা এক্সাম্পল নেই আমি। সাপোজ এ একটা ম্যাট্রিক্স 3 4 5 7 2 9 -3 -2 -4। এটা 3/3 ম্যাট্রিক্স নিলাম। অপর একটা ম্যাট্রিক্স আছে, মনে করো যে সেটা 1 2 3 -3 -2 -5 3 4 6। তাহলে এখন তোমাকে বের করতে বললো এ আর বি যোগ করো এবং এ আর বি বিয়োগ করো, অর্থাৎ এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এর যোগ করি। তাহলে যোগ করলে আমরা বলছিলাম যে প্রত্যেকটা স্ব জায়গার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর সাথে জায়গার উপাদানগুলোকে যোগ করা। যেমন A11 এর সাথে B11 যোগ করা। A11 কোনটা? 1 নম্বর সারি 1 নম্বর কলামে এ ম্যাট্রিক্স এর যে উপাদান। B11 কোনটা? 1 নম্বর সারি 1 নম্বর কলামের বি ম্যাট্রিক্স এর যে উপাদান। এই দুইটাকে যোগ যোগ করব, অর্থাৎ প্রত্যেকের জায়গায় প্রত্যেকে যোগ করবে। যেমন প্রথমটার সাথে প্রথমটা যোগ করবো, তাহলে কত আসে? 3+1। দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ করব, 4+2। তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ করব, 5+3। তারপর হচ্ছে এখানে 7 এর সাথে -3 যোগ করব, 7 - 3। 2 এর সাথে -2 যোগ করব, 2 - 2। 9 এর সাথে -5 যোগ করব, 9 - 5। -3 সাথে +3 যোগ করব, -3 সাথে +3 যোগ করলাম। -2 এর সাথে +4 যোগ করব, -4 এর সাথে +6 যোগ করব। তাহলে এদেরকে যোগ করলে আমি যেই
ম্যাট্রিক্সটা পাইতেছি সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এ আর বি ম্যাট্রিক্সের যোগফল। তাহলে এটা কত আসবে? 4 6 8 4 0 4 0 2 2। এটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের যোগফল। তো সিমিলার ওয়েতে কি দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল বের করতে পারবা না? ওই স্ব জায়গা থেকে তাদের প্রত্যেককে বিয়োগ করবে। তাহলে এখানে আমি যোগের সময় যোগ করছি, তুমি হচ্ছে বিয়োগের সময় জাস্ট বিয়োগ করবা। তো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট সেকশনে জানাবা তো তোমাদের উত্তরটা কত আসছে। তো যোগ নিয়ে আমাদের খুব বেশি আলোচনা নাই, কারণ যোগ হচ্ছে আমাদের মানে ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ম্যাট্রিক্সের গুণ গুণ করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আমরা শিখবো এখন ম্যাট্রিক্সের গুণ কেমন। সরি, দুইটা ম্যাট্রিক্সে গুণ করি বা একটা ম্যাট্রিক্সকে যে কোনো স্কেলার রাশি দিয়ে গুণ করি। ধরো এখানে একটা ম্যাট্রিক্স আমি দিলাম এ বি সি ডি, এটা কি 2 বাই 2 মাত্রা ম্যাট্রিক্স। যে কোনো একটা স্কেলার রাশি ধরো, সাপোজ কে হচ্ছে একটা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। আমি যখন এই কে দিয়ে এই ম্যাট্রিক্সে গুণ করব, তখন এই কে বা এই স্কেলার রাশিটা ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সাথে গুণ হয়ে যাবে। কে এ, কে বি, কে সি, কে ডি। অর্থাৎ একটা স্কেলার রাশিকে ম্যাট্রিক্সের সাথে গুণ দিলে সেই স্কেলার রাশিটা ওই ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সাথে গুণ হয়ে যাবে। সাপোজ এরকম আছে 3 2 1 4। তাহলে আমি এখানে 3 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 3 হচ্ছে একটা স্কেলার রাশি। একে আমি এ এ ম্যাট্রিক্সের সাথে গুণ করলে প্রতিটি উপাদানের সাথে এই 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 × 3, 3 × 2, 3 × 1, 3 × 4, অর্থাৎ 9 6 3 12। এইভাবে করে স্কেলার, যে কোনো একটা স্কেলার রাশি কোনো একটা ম্যাট্রিক্সে গুণ হলে প্রত্যেকটা উপাদানের সাথে এই স্কেলার রাশিটা গুণ হয়ে যাবে। এখন আসি দুইটা ম্যাট্রিক্সকে যখন আমি গুণ করব, তখন সেখানের কন্ডিশনটা কিন্তু খুবই অদ্ভুত। আমরা দেখবো যে সেখানে কন্ডিশনটা কিরকম। সাপোজ আমি এখানে চাইতেছি দুইটি ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। এই লাইনটা মাস্ট ইম্পর্টেন্ট। দুটি ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। ধরো আমি এ আর বি ম্যাট্রিক্স নিলাম, এ আর বি, এবং এ আর বি কে আমি গুণ করতে চাই। আমার এখানে কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে আমার এ ম্যাট্রিক্স এর মাত্রা যদি মনে করো m/n হয়। m/n দ্বারা আমাকে কি বোঝায়? এটা হচ্ছে আমাদের সারি, এটা হচ্ছে আমাদের কলাম। তো আমাকে বলছে যে প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা, অর্থাৎ এই যে n, এটা কি দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা সারির সংখ্যা সমান হতে হবে, তাহলে n ক্রস p। তাহলে বি ম্যাট্রিক্স এর মাত্রাকে আমরা n ক্রস p ধরলাম। তাহলে এই ম্যাট্রিক্সের জন্য এটা হচ্ছে সারি, কারণ প্রথমটাকে আমরা অল টাইম সারি ধরি, আর দ্বিতীয়টা হচ্ছে এখানে কলাম। তাহলে খেয়াল করো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এরা কিন্তু সমান হয়েছে। সমান হয়ে গুণফলটা আমাকে যে দিবে সি ম্যাট্রিক্স, সেই সি ম্যাট্রিক্স এর মাত্রা হবে এম ক্রস পি। অর্থাৎ ওই সমান যেই মানটা ছিল সেটা বাদ দিয়ে বাকি যে দুইটা মান আছে ওই দুইটা নিয়েই আমাদের সি ম্যাট্রিক্সটা গঠিত হবে। আবার একটু বলি, প্রথম ম্যাট্রিক্স এ ছিল যার মাত্রা ছিল বা ক্রম ছিল m/n, দ্বিতীয় একটা ম্যাট্রিক্স ছিল যার মাত্রা ছিল n/p। তাহলে এদেরকে আমি গুণ করব। এই গুণ করাটা তখনই ভ্যালিড হবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুইটা সমান। তো দেখলাম যে এখানে দুইটা সমান। তাহলে এই যে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি, এটাকে বাদ দিয়ে বাকি যেই সংখ্যাটা থাকে ওগুলাকে নিয়ে বা ওই দুইটাকে নিয়ে নতুন যে ম্যাট্রিক্সটা গঠিত হবে সেটা হবে এ আর বি এর গুণফল, মানে এ আর বি এর যে গুণফল তার ক্রমের সমান।
বুঝতে পারছো? আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন এ 3/2 আর হচ্ছে বি 2/1, তাহলে এদেরকে আমি যখন গুণ করব তখন দেখো এটার যে কলাম সংখ্যা এবং বি এর যে সারি সংখ্যা এটা কিন্তু সমান হয়ে গেছে। তাহলে এদেরকে গুণ করলে গুণফল যদি সি আসে, তাহলে সি ম্যাট্রিক্সটা গঠিত হবে 3 এবং 1, অর্থাৎ তিনটা সারি এবং একটা কলাম নিয়ে। তো আশা করি বুঝতে পারছো গুণফলটা কিরকম হবে। এটা দিয়ে তুমি এমসিকিউ সলভ করতে পারবে, এখানে অনেকগুলো এমসিকিউ আসে এই পার্টটা থেকে। তো একটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে আমরা একটু ক্লিয়ার হব বিষয়টা। একটা এক্সাম্পল, সাপোজ ধরো যে এ ম্যাট্রিক্স আছে, সেটা এরকম 1 2 3 4 5 6, এবং আরেকটা ম্যাট্রিক্স আমি ধরে নিই, সেটা হচ্ছে 1 2 3। তাহলে এদের মাত্রাটা কিরকম? এটা হচ্ছে দুইটা সারি আছে এবং তিনটা কলাম আছে, তাহলে 2/3। এখানে তিনটা সারি আছে আর একটা কলাম আছে, তাহলে 3/1। তাহলে দেখতেছি যে এ হচ্ছে 2/3 আর বি যেটা 3/1, দ্যাট মিনস প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি সমান। তাহলে এ বি করলে, অর্থাৎ এ আর বি গুণ করলে সেই গুণফলের যে মাত্রা, সেটা হচ্ছে 2 হবে তার সারি আর 1 হবে তার কলাম। তো আমাকে প্রশ্ন করতে এরকম বলছে যে এ বি ম্যাট্রিক্স যদি এই দুইটা হয়, তাহলে দেখাও যে এ আর বি গুণ করা পসিবল, বাট বি আর এ গুণ করা পসিবল না। এটা আমাকে দেখাইতে হবে। তো আমি যে একটু যখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর প্রপার্টিজ পড়াইতেছিলাম, তখন কিন্তু বলছিলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এরকম গুণফল এ বি আর বি এ কিন্তু সমান না। এখন বলতে পারো কেমনে সমান না? আমরা এখানে দেখলাম যে এ বি ম্যাট্রিক্সে গুণ করা পসিবল, কেন? কারণ এ এর যে কলাম সংখ্যা, বি এর যে সারি সংখ্যা, সেটা সমান সমান গিয়ে এই দুটো ভ্যানিশ হয়ে বাকি যে দুইটা সংখ্যা থাকে, অর্থাৎ এ এর সারি হবে ওই গুণফলের সারি, বি এর কলাম হবে ওই গুণফলের কলাম। বাট আমি যদি বি এ করি, বি এর মাত্রা হচ্ছে 3 1 আর এ এর মাত্রা হচ্ছে 2 3। তো এখানে কিন্তু এই ম্যাট্রিক্সের কলাম এবং এই ম্যাট্রিক্সের সারি কিন্তু সমান হয় নাই। তো যেহেতু সমান হয় নাই, তার মানে বি আর এ এদেরকে গুণ করা পসিবল হবে না। তো আমরা দেখি যে এ আর বি কে যখন আমি গুণ করব তখন কিরকম আসবে মানটা। এ বি, শুরুতে এভাবে লিখবো এ বি, তারপর এ ম্যাট্রিক্স এর মান বসাবো 1 2 3 4 5 6, তারপর হচ্ছে এখানে বি ম্যাট্রিক্স এর মান বসাবো 1 2 3। এখন হচ্ছে এটাকে আমাকে গুণ করতে হবে। তো গুণ করতে হবে এইভাবে যে সারির সাথে কলামে গুণ করতে হবে, সারির সাথে কলামের গুণ করতে হবে। কিরকম? যেমন এই সারির সাথে এই কলাম গুণ করবো, তাহলে এই সারির সাথে এই কলাম গুণ করলে আমাদের যেটা আসে, এবং অবশ্যই গুণফল গুলার সাম বা যোগফল করতে হবে। যেমন প্রথমটার সাথে প্রথমটা গুণ করি, 1 1 দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করি, 2 2 4, তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ করি, 3 3 9, এবং এই তিনটা ভ্যালু গুণ করতে হবে। ওকে। দ্বিতীয়ত, আবারও খেয়াল করো, আমি দ্বিতীয় সারির সাথে এইটার কলাম গুণ করতেছি, তাহলে আমি ফিক্সড রাখলাম কোনটাকে? কলামকে ফিক্সড রাখলাম। তা কলামকে যেহেতু ফিক্সড রাখছি, তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা গঠিত হবে সেটা কিন্তু এই কলাম বরাবরই হবে, কারণ আমি এই সেম কলামেই কিন্তু আমি আবার অপারেশন চালাইতেছি। দ্যাট মিনস এই কলামটা তখন আমি আর সরবো না। অর্থাৎ এখানে প্রথমটার সাথে প্রথমটা গুণ দিব, 4 1 4, যোগ দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ দিব, 5 2 10, যোগ তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ দিব, 3 6 18, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা কিন্তু দুইটা সারি এবং একটা কলাম নিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে এখানে আমি যেটাকে ফিক্সড রাখছি ওই বরাবরই কিন্তু আমি ম্যাট্রিক্সটা পাইছি। ফিক্সড রাখছি কি কলামকে, কারণ আমি কলাম বরাবর অপারেশন করছি। তো এই যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সের ভ্যালু কত আসে? 9 আর 1 10, 14, আর এটা হচ্ছে 18 আর 10 হচ্ছে 28, 28 4 হচ্ছে 32। তো এটা হচ্ছে এ এবং বি এর গুণফলের মান। আমরা একটা ভালো ম্যাট্রিক্সের এক্সাম্পল নিব, যে ম্যাট্রিক্সটা দেখলে আশা করি তোমার আহ ম্যাট্রিক্সের গুণফল নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আমরা গুণফল অনেকগুলা ম্যাথ করবো সামনে। তো সেখান থেকে একটা ম্যাথ আমি এখান থেকে তোমার নিতে চাইতেছি। ধরো একটা ম্যাথ যদি এরকম নেই, এ ইজ ইকুয়াল টু 1 2 2 2 1 2 2 2 1। তাহলে এই ম্যাট্রিক্সটা আমি নিলাম, আমাকে প্রুফ করতে বলছে যে দেখাও যে বা মান বের করো
এ স্কোয়ার 4a মাইনাস 5i এর ভ্যালু কত। এবং এই টাইপের ম্যাথ কিন্তু প্রচুর আসে, তুমি বোর্ড পরীক্ষা বলো এই টাইপের ম্যাথ প্রচুর আসবে। তো এই ম্যাথটা আমি নিছি হচ্ছে অ্যাডমিশন টেস্টে, এই ম্যাথটা আসছিল, সেটা হচ্ছে কুয়েটে আসছিল 5-6 সালে আগে। আমাকে শুরুতে এ স্কোয়ারের মান বের করতে হবে, তারপরে 4 এর মান বের করতে হবে, তারপরে 5i এর মান বের করতে হবে, এরপর তিনটাকে বিয়োগ করতে হবে আর কি। তো এখানে কিন্তু যোগ বিয়োগের একটা কাজ আছে, তো আমরা করি এখানে শুরুতে যে এ স্কোয়ারের মান বের করব। তো এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, অর্থাৎ দুইটা এ কে আমি পাশাপাশি রেখে গুণ করব, 1 2 2, 2 1 2, 2 2 1, আবার 1 2 2, 2 1 2, 2 2 1। তাহলে আমি যখন এটা গুণ করব তখন মনে করে দেখো এখানে কি ছিল, যে সারির সাথে কলামের গুণ করবে, এই সারির সাথে এই কলামের গুণ করবে। তাহলে তোমাকে ফিক্স রাখতে হবে যে তুমি কি সারি বরাবর আগাবা, মানে তুমি যে ম্যাট্রিক্সটা ফর্ম করবা সেটাকে তুমি এইভাবে 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 আগাবা, নাকি তুমি যে ম্যাট্রিক্সটা বের করবা সেটা তুমি এইভাবে 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 লিখবা। কারণ তুমি দুই ভাবে লিখতে পারো, তুমি সারি বরাবর জাস্ট সবগুলা উপাদান লিখতে পারো, লিখলে কি তোমার সারি কলাম দুইটাই কিন্তু ফর্ম করবে। আমি বলতে আমি এখানে বলতে যাচ্ছি এরকম যে, একটু সংখ্যা দিয়ে বুঝাই তাহলে আশা করি বুঝতে পারবা। ধর আমি কি যেই গুণফলটা বের করব সেই গুণফলটাকে আমি 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে লিখবো, নাকি আমি ওই গুণফলটা 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে লিখবো। তো একটা হচ্ছে আমি রো ওয়াইজ বা সারি বরাবর লিখতেছি, আর একটা হচ্ছে আমি কলাম বরাবর লিখতেছি, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন ভাবে লিখবা। তো সেটা কেমনে আসবে, ধরো আমি এখানে এই সারিকে নিলাম শুরুতে, প্রথম সারিটা। তো প্রথম সারির সাথে আমি একে একে করে এই প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করব। তাহলে দেখো এখানে প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করতেছি। তাহলে 1 একে 1 যোগ 2 2 গুণে 4 যোগ 2 2 গুণে 4, তাহলে প্রথমটার সাথে প্রথমটা গুণ হয়ে গেছে। এখন দ্বিতীয় কলামে আসো, দেখো দ্বিতীয় কলামে আসতেছো বাট প্রথম সারির সাথে গুণ, তাহলে কি প্রথম সারিতে আসছো, দ্বিতীয় কলাম, তাহলে গুণ করো 2 একে 2, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এটার সাথে এটা, 2 একে 2, আবার তৃতীয়টার সাথে তৃতীয়টা, 2 2 গুণে 4। সিমিলার হতে প্রথম সারিতেই থাকো, প্রথম সারিতে থাকো, 3 নাম্বার কলামে আসো, 3 নাম্বার কলামে আসো, যেখানে আসলাম। তাহলে প্রথমটার সাথে প্রথমটা, 2 একে 2 যোগ দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, 2 2 গুণে 4 যোগ তৃতীয়টার সাথে তৃতীয়টা, 2 একে 2। তাহলে খেয়াল করো আমি এখানে কি করছি, আমি এখানে হচ্ছে একটাই সারি রাখছি, মানে আমার গুণফলের দিকে তাকাও, প্রথম ম্যাট্রিক্সের একই সারিতে আমি আছি, বাট তিনটা কলাম আমি আলাদা আলাদা গুণ করলাম। তো প্রত্যেকটা কলাম এবং সারির বা সারির সাথে কলামের প্রতিটি উপাদানের গুণফলের যোগফলটা আমি এখানে লিখবো। তাহলে তিনটা কলামের জন্য করলাম, তিনটা কলাম আমি এখানে কিন্তু পেয়ে গেছি। একটা সারির জন্য করছি, একটা সারি পাইছি। এখন সেকেন্ড সারির দিকে আমি অগ্রসর হবো। সেকেন্ড সারিতে কি আছে, 2। তাহলে সেকেন্ড সারি দিয়ে আমি আবার সেই তিনটা কলামকে গুণ করব, গুণ করলে আমি এখানে তিনটা উপাদান পাবো। তাহলে 2 এর সাথে এখানে প্রথমটা উপাদান, 2 একে 2 যোগ দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার যোগফল, গুণফল, 2 একে 2 যোগ তৃতীয়টার সাথে তৃতীয়টার গুণফল, 2 2 গুণে 4। আবার দ্বিতীয় সারিতেই থাকবো, কিন্তু দ্বিতীয় কলামে আসবে এখন। তাহলে প্রথমটার সাথে প্রথমটা, 2 2 গুণে 4, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, 1 একে 1, তৃতীয়টার সাথে তৃতীয়টা, 2 2 গুণে 4। তারপর আবার দ্বিতীয় সারিতে আসছি, এখন 3 নাম্বার কলামে আসবো, 2 2 গুণে 4, 2 একে 2, 2 একে 2। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় কলামের কাজ শেষ। এখন আমরা 3 নম্বর কলামের দিকে যাব। 3 নম্বর কলাম বা তিনটার সাথে তিনটা, সরি 3 নম্বর সারি, 3 নম্বর সারির সাথে 3 নম্বর তিনটা যে কলাম, সে তিনটা কলামে গুণফল করবো। তাহলে প্রথমটার সাথে প্রথমটা, 2 একে 2, তৃতীয়টার সাথে দ্বিতীয়টা, 2 2 গুণে 4, তৃতীয়টার সাথে তৃতীয়টা, 2 একে 2। তারপরে দ্বিতীয় কলামে আসো, 2 2 গুণে 4, 2 একে 2, 2 একে 2। তারপর তৃতীয় কলামে আসো, 2 2 গুণে 4, 2 2 গুণে 4, 1 একে 1। তাহলে এই যে আমি গুণফল গুলা করলাম এবং গুণফল গুলার যে যোগফল বের করলাম,
সেগুলোকে আমি যখন এন্টার রূপ দিই, 4 4 8 আর 1 9, 4 2 6 আর 2 8, 6 আর 2 8, 4 2 6 আর 2 8, 9 8 8 8 9। তো এইটা হচ্ছে আমাদের এতক্ষণ যাবত এই স্কোয়ারের ভ্যালুটা বের করলাম। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার ভ্যালু বের করতে এখন আমাদের দ্বিতীয় যে টার্মটা আছে সেটা কি? 4a। তাহলে খেয়াল করো 4a দেখতে কিরকম হবে। 4a হচ্ছে আমাদের এই 4টাকে এর প্রতিটি উপাদানের সাথে গুণ করতে হবে, মনে আছে? স্কেলার রাশি যখন আমরা গুণ করি 1 2 2, তারপর হচ্ছে 2 1 2 2 2 1। তো এইটার প্রত্যেকটি উপাদানের সাথে আমি এই স্কেলার রাশিটাকে গুণ করবো। তাহলে গুণ করলে কি আসবে? 4 1 4, 4 2 8, 4 2 8, 4 2 8, 4 1 4, 4 2 8, 4 2 8, 4 2 8, 4 1 4। তাহলে এটা হচ্ছে আমাদের 4a পাওয়া গেছে। তো সিমিলারলি দেখো যে 5i বলছে, তাহলে আই এর ভ্যালু আমরা এখানে কেমনে বের করি? তো আই হচ্ছে আমরা জানি কি, যেহেতু এটা সবগুলাই 3/3 এর ম্যাট্রিক্স, তো আইটাকেও তোমার 3/3 নিতে হবে, আর না হলে কিন্তু তুমি এই যে যোগ করতে পারবে না, যোগ বিয়োগ করতে পারবে না। তো যেহেতু এটা যোগ বিয়োগ করতে হবে আলটিমেটলি, সো সকলের যে ক্রম বা অর্ডার, সকল ম্যাট্রিক্স এর এখানে যে ক্রম বা অর্ডার, সেই ক্রম বা অর্ডারে তোমাকে এখানে লিখতে হবে। তাহলে আই 3/3 ম্যাট্রিক্সটা কত? 0 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে আমাদের সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা। তো আমাকে বলছে 5i, দ্যাট মিনস এখানে আমি যদি আবার একটা স্কেলার গুণ করে দিই 5i, তাহলে কি হবে? যে এই 5টা প্রতিটি উপাদানের সাথে গুণ হয়ে যাবে, দ্যাট মিনস 5 একে 5, 5 0 0, 5 0 0, 5 0 0, 5 1 5, এটা 0, এটা 0 0 5। তাহলে আমার ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা এবং হচ্ছে এখানকার এই ম্যাট্রিক্সটা, এই তিনটা ম্যাট্রিক্স দেখো এখানে আমাকে মান বের করতে বলছে। তাহলে আমি এখান থেকে লিখবো a স্কোয়ার -4a মাইনাস হচ্ছে 5i। তাহলে a স্কোয়ারের ভ্যালু আমি এখান থেকে আই নিয়ে বসাই 988, 988, 8 9 8 8 8 9। এবার হচ্ছে মাইনাস করবো কি 4a, তাহলে 4a ভ্যালু কত? 4 এর ভ্যালু হচ্ছে 4 8 8 8 4 8 8 8 4। এরপর হচ্ছে আমাদের 5i এর ভ্যালু বিয়োগ করব, 5 0 0 0 5 0 0 0 5। তাহলে প্রথমে দুইটাকে বিয়োগ করি, এরপর ওই বিয়োগফল থেকে শেষেটাকে আবার বিয়োগ করি। তাহলে প্রতিটি উপাদান থেকে আমাদের বিয়োগ করতে হয়, অর্থাৎ জানো যে এখানে 9 থেকে 4 বিয়োগ করব, আবার 8 থেকে 8 বিয়োগ করব, 8 থেকে 8 বিয়োগ করব। তাহলে এখানে আসবে কি বলতো? 9 থেকে 4 বিয়োগ করলে আসবে হচ্ছে 5। তারপরে এই 8 থেকে 8 বিয়োগ করলে আসবে 0, 8 থেকে 8 বিয়োগ করলে আসবে 0। সিমিলারলি এই 8 থেকে 8 বিয়োগ করলে 0, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 8 থেকে 8 বিয়োগ করলে 0। একইভাবে এই নিচের গুলাকেও বিয়োগ করতে হবে। তাহলে 0 0, 9 থেকে 4 গেলে থাকে 5। এই বিয়োগফল থেকে আমি আমার এই যে আবার যেই ভ্যালুটা দেওয়া ছিল এটাকে বিয়োগ করবো। তাহলে 5 0 0 0 5 0 0 0 5। তো আলটিমেটলি দেখো যে প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ করলে 0 আসবে, এরপর 0 থেকে 0 বিয়োগ করলে 0, এভাবে করে প্রত্যেকটা ভুক্তির মান এখানে 0 আসতেছে। অর্থাৎ এখানে যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স কিন্তু আমরা পড়ছিলাম 0 3/3, 3/3 এটা নাল ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে ম্যাট্রিক্স যেটা মান বের করতে বলছে সেটা কি একটা নাল ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ম্যাট্রিক্সের গুণগুলা করে থাকি, গুণ যোগ এগুলা করি। তো এটা যদি বুঝো তাহলে আমি তোমাদের হচ্ছে এখানে একটা একটা ম্যাথ করতে দিই, টেক্সট বইয়ের ম্যাথ। ওকে, একটা ম্যাথ তোমাদের করতে দিবে এখন। ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে 1 2 3 আর হচ্ছে -4। তো এই ম্যাট্রিক্সটা যদি থাকে, তোমাকে প্রশ্ন করছে যে a স্কোয়ার এন্ড a কিউব বের করো, এবং দেখাও যে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10i
একটি শূন্য ম্যাট্রিক্স। একেবারে হুবহু সেম একটু আগে যে ম্যাথটা করলাম ওরকম একটি শূন্য ম্যাট্রিক্স, যেখানে আই এর ভ্যালু অবশ্যই এখানে 1001 হবে। কেন? কারণ হচ্ছে দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু 2x2 এর ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স। তো আইটাকেও কিন্তু ওই ক্রমেরই হইতে হবে, নাহলে কিন্তু সেটা যোগ বিয়োগ করা যাবে না। তা আশা করি এটা বের করতে পারবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে, অথবা আমাদের পেজে ইনবক্সে নক করলে কিন্তু আমরা তোমাদেরকে হেল্প করা ট্রাই করবো। ওকে, তো আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে আরো কিছু প্রবলেম নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।